মুসলিম বাবা মাদেরকে যে আমরা হয়তো বাচ্চাদের জন্য অনেক খরচ করছি, বাচ্চাদেরকে একটা ইসলামিক স্কুলে পাঠাচ্ছি ইসলামিক এডুকেশন দেওয়ার জন্য, কিন্তু শুধু ইসলামিক এডুকেশন দিলে তো হবে না। বা দিনের বাকি সময়টা সে কি করছে, সে বাকি সময়টাতে সে যদি পুরো সময়টাই একটা ইসলামের বিরুদ্ধে যায় এরকম কাজের মধ্যে থাকে, তাহলে তো সে একজন ভালো মুসলিম হয়ে বড় হবে না। সে হয়তো একজন হাফিজ হবে, কিন্তু একজন ভয়ঙ্কর মানুষ। আমাদের সমাজে তো ভয়ঙ্কর হাফিজের দরকার নেই, বরং আমাদের হাফিজ না কিন্তু ভালো মানুষ এরকম দরকার। হ্যাঁ, যে সমস্যাটা হচ্ছে যে আমরা ইসলামিক মূল্যবোধ, মোরালিটি এবং ইথিক্স এগুলো শেখানোর দিকে খুব একটা জোর দেই না। আমরা জোর দেই হচ্ছে কিছুই না বুঝে সে পুরো কোরআনটা মেমোরাইজ করবে, কোরআনটা মেমোরাইজ করার আগেও সে যা ছিল পরেও সে তাই আছে। তাহলে এই হিফজ প্রোগ্রাম দিয়ে লাভটা হলো কি? আমার বাচ্চা যদি ইসলামের শিক্ষাগুলোই না শিখলো, শুধু যদি আরবিতে কিছু শব্দ মুখস্থ করলো, তাহলে কি লাভ? এবং একটা ভুল ধারণা হচ্ছে, আমরা মনে করি যে শুধু আরবিতে কোরআন মুখস্থ করলেই সে হাফিজ হয়ে যায়। এই ধারণাটা কিন্তু একটা খুব রিসেন্ট ধারণা। আপনি যদি ইসলামের ইতিহাস প্রথম দিকে দেখেন, যারা কোরআন কিছু না বুঝে মুখস্থ করত তাদেরকে হামিলুল কোরআন বলা হতো। তাদের টার্মটা ছিল হামিল, হাফিজ না। কিন্তু হামিল মানে হচ্ছে সে ক্যারি করে, সে জাস্ট কোরআনকে ক্যারি করে, সে কিছু বুঝে না বা কোরআনকে যে গার্ড করতে হবে তার জন্য যে নলেজ দরকার সেটা নেই। হাফিজুল কোরআন এই টাইটেলটা শুধুমাত্র ওই টপ লেভেল স্কলারদেরকে দেওয়া হতো যারা কোরআনকে তো মেমোরাইজ তো অবশ্যই করেছে এবং তারা এমন ভালোভাবে বুঝেছে যে তারা কোরআনের গার্ডিয়ান হয়ে গেছে। হাফিজ মানে হচ্ছে গার্ডিয়ান। হাফিজুল হাদিস তাদেরকে বলা হয় যারা পুরো হাদিসকে গার্ড করতে পারে। তারা কোনো হাদিসের মধ্যে ভুল কিছু আসা বা কোনো ভুল ডিটেক্ট হলে সেটাকে আইডেন্টিফাই করে কারেক্ট করা, এইরকম হাইয়েস্ট লেভেল স্কলারশিপ তাদের আছে। হাফিজুল কোরআন হচ্ছে সেরকম, যে সে পুরো কোরআনকে গার্ড করতে পারে। কোরআনের এগেনস্টে কেউ কিছু বললো বা কোরআনের কোনো কেউ ভুল ধরতে আসলো, সে ইমিডিয়েটলি সেটাকে ডিফেন্ড করতে পারবে। এইরকম হাই লেভেল স্কলারশিপ তার মধ্যে আছে। কিন্তু আজকাল দুর্ভাগ্যজনকভাবে আমরা এই টাইটেলটা এমন একজনকে দিয়ে দিচ্ছি যে কোরআনের কিছুই বোঝে না, শুধুই আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারে। তো এই হিফজ ইন্ডাস্ট্রিটা, এটা একটা পুরো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটা রীতিমতো আজকাল এই হিফজ একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। যে ইন্ডাস্ট্রিতে আমরা বাচ্চাদেরকে পুরো কোরআন শিখিয়ে বের করছি, কিন্তু সেটা শেখানোর আগেও তার ইসলামের নলেজ যা ছিল পরেও তাই থাকছে। বাংলাদেশের একটা ইসলামিক স্কুলের এক্সাম্পল দেয়, ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলের একটা এক্সাম্পল দেয়, এবং এটা সত্য ঘটনা। হাফেজও বানাবে, আবার তারা ইংলিশ, বাংলা, ম্যাথ সবকিছুতে, মানে সবকিছুতে ফার্স্ট ক্লাস বানাবে। আচ্ছা, বানাবে, ভালো কথা, ইটস আ হার্ড কমিটমেন্ট, বাট তারা ওই অনুযায়ী কোয়ালিফাইড টিচার নিচ্ছে না বা ম্যানেজমেন্ট ভালো না, সো অন। ওকে, ভালো কথা। কি করলো তারা? এখন বাবা মা তো ভর্তি করেছে, আমার বাচ্চা তো হাফেজও হবে, আবার আমার বাচ্চা তো পড়াশোনায় খুব ভালো হবে। তো বাবা মা তারপরে প্রেশার দিচ্ছে, আপনাদের তো বছরে বছরে তো হাফেজ তেমন একটা বেরোচ্ছে না, অলমোস্ট কেউই বেরোচ্ছে না, হাফেজ তো ওরকম বলার মতো কেউ বেরোচ্ছে না। তারা কি করলো? স্কুলের কাছে একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, রেসিডেন্সিয়াল, ওইখানে গেল। ওইখানে গিয়ে আমার একটা ছেলেকে বাইর করলো, যে ছেলেটা অলরেডি 27 পারা মুখস্থ করছে আর 3 পারা বাকি। তারে বললো, তুমি একটা কাজ করো, তুমি এখানে আসো, তোমার আমরা টাকা পয়সা দিব, তোমাকে আমরা স্কুলে সার্টিফিকেট দিব, ভর্তি করাবো, তোমার কিছুই করতে হবে না, তুমি খালি বাকি 3 পারাটা আমাদের স্কুলে পড়বা। তারপরে সে বাকি 3 পারাটা স্কুলে পড়লো, তারপরে স্কুল পাগড়ি পড়লো। ওই ভিডিওটা, ওইটারে ভিডিও করলো, টেস্টিমনি, এই যে দেখেন আমার বাচ্চা এত সুন্দর হাফেজ, এত সুন্দর রিসাইটেশন, ওই ভিডিও বুস্ট করলো। তারপর বছর আরো 50-100টা বাচ্চা ভর্তি করাইলো। এই যে হিফস ইন্ডাস্ট্রি দিয়ে কি মুসলমান বের হবে? কোন কোয়ালিটির মুসলমান বের হবে? মানে এই যে করাপশন, এই করাপশন গুলোর আপনি কথাই বলতে পারবেন না। বললে মানুষজন গালাগালি করে, বললে আপনি কোরআনের অবমাননা করতেছেন। আপনি তো কোরআন মুখস্থ করলে ভালো, বাট কোরআন যদি সে পুরোটা মুখস্থ না পারে, তাহলে তো সে জাহান্নামে যাওয়ার কোনো কথা নাই, ঠিক আছে? কিন্তু আপনি হাফেজ বানাইতেছেন এট হোয়াট কস্ট, এট হোয়াট এক্সপেন্স? কখন আপনি খেয়াল করতেছেন না যে বাচ্চাটার অন্য ম্যানার্সের কি অবস্থা, আদবের কি অবস্থা, তার কি আদৌ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে কিনা, বাবা মা কি করে, টিচারের অন্য জিনিস ঠিক আছে কিনা? বাট এটা একটা জাস্ট একটা কম্পিটিশন। হ্যাঁ, এই কম্পিটিশনে আমার বাচ্চা জিতলে সেটা ট্রফি পাবে। ট্রফিটা হচ্ছে একটা পাগড়ি। আমি বলবো আমার বাচ্চারা সবাই হাফেজ, আমাদের সবাই হাফেজ। ওয়েল, ঠিক আছে, আপনি তাহলে কওমি মাদ্রাসায় দেন, তারা তো অনেক ভালো হাফেজ তৈরি করে, সেটা তো ভালো জায়গা না। ওইটা আবার হবে না। আমার বাচ্চারে, মানে কি বলবো, দো জাহানের, মানে সুলাইমান আলাইহিস সালাম বানাইতে হবে। হ্যাঁ, উনি সবকিছুর রাজা। অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। কি লাভ হলো? এই যে দেখেন, আমি যে হাফিজ ইন্ডাস্ট্রি আর হিফজ ইন্ডাস্ট্রি বলি, শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এই হচ্ছে হিফজ ইন্ডাস্ট্রির আউটপুট হয়ে গেছে। এবং এটার কারণ হচ্ছে যে আমাদের বাবা মারা জাস্ট এই টাইটেলের পিছনে দৌড়াচ্ছে। তার ছেলে মেয়ে শেষ পর্যন্ত কি হলো, এবং না, এটা অনেক সময় একটা ভুল ধারণা থেকেও আসে। অনেকে মনে করেন যে আমার বাচ্চা পুরো কোরআন মুখস্থ করলে সে একজন আদর্শ মুসলিম হয়ে যাবে, কারণ তার মাথায় পুরো কোরআন আছে, কিভাবে তার পক্ষে আর অন্যায় করা সম্ভব হবে। আপনি তাকিয়ে দেখেন, 80% হাফিজ 5 বছর পরে গিয়ে অর্ধেক কোরআন মনে রাখতে পারছে না। কি লাভ হলো তাহলে তাদেরকে হিফজ বানিয়ে? এই পুরো সময়টা, এই যে 5-6 বছর, তাদেরকে যদি বসে বসে ইসলামিক এডুকেশন দেওয়া
দেওয়া হতো, ইসলামিক ফিক শেখানো হতো, মোরালিটি ইথিক্স শেখানো হতো, তাহলে তো সে একজন খুব ভালো মানুষ হতো, তাই না? আমরা মনে করি যে একজন বাচ্চা হাফিজ হয়ে গেলেই তার জান্নাতের বোর্ডিং পাস তার হাতে দিয়ে দেওয়া হয়েছে, এখন জাস্ট ওয়েট করো কখন ফ্লাইটটা টেক অফ করবে। ব্যাপারটা তো তা না। সে হাফিজ হওয়ার পরেও সে যদি অন্যায় করে, সেই অন্যায়ের জন্য তো তাকে আরো বেশি পানিশমেন্ট দেওয়া হবে। এই জিনিসটা বাবা মাদেরকে খুব সাবধান রাখতে হবে যে একটা বাচ্চাকে হিফজ প্রোগ্রামে দেওয়া কিন্তু একটা খুব বড় একটা রিস্কি ইনভেস্টমেন্ট। আমার বাচ্চা হাফিজ হওয়ার পরে যদি অন্যায় করে তাহলে তার শাস্তি কিন্তু আরো বেশি। সে হাফিজ না হয়ে অন্যায় করলে কম পেত, অ্যাটলিস্ট ইগনোরেন্সের জন্য আল্লাহ তাকে হয়তো কম পানিশমেন্ট দিতেন, কিন্তু সে তো একজন হাফিজ। সে তো শুধু যে নিজে অন্যায় করবে তা নয়, পুরো এই হাফিজ টাইটেলটার অপমান করে দিবে। তো সেদিক থেকে তো আমাদেরকে বাঁচাতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তা আমি বলছি না বাবা আমাদেরকে যে আপনারা বাচ্চাদেরকে হিফজ প্রোগ্রামে দিয়েন না, অবশ্যই হিফজ প্রোগ্রামে দেন, কিন্তু একই সাথে তাদেরকে ইসলামের যে মূল শিক্ষা, নৈতিকতা শিক্ষা, কিছুটা আইন শেখানো, এগুলোর দিকে অবশ্যই জোর দিয়েন, যেন সে একই সাথে একজন হাফিজ হয় এবং ভালো মানুষ হয়। কখনো ধরে নিয়ে নেন না যে একজন হাফিজ মানুষ অটোমেটিক্যালি বাকি জীবনটা ভালো মানুষ থাকবে, সেটা থাকছে না। স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনার আশেপাশে যারা 5 বছর আগে হিফজ করে বের হয়েছে সেই বাচ্চাগুলোর অবস্থা দেখেন এখন, আপনি দেখলেই আপনার চোখ খুলে যাবে। কতজন এখন অর্ধেক কোরআনও মনে রাখতে পারছে, কতজন এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা দেখেন, দেখে চিন্তা করেন যে কোন দিকে অ্যাটেনশন দিবেন। 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে কোরআন খতম দিতে হবে, এই ধরনের টার্গেট কখনো নিয়েন না, এটা একটা ভুল টার্গেট। বাচ্চা 10 বছর থেকে ধরে হিফজ করে কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন হিফজের পাশাপাশি ইসলামের শিক্ষাটা পায়, সেটা খুব জরুরি।